26শে মার্চ স্বাধীনতা দিবস। আজ সকাল থেকেই সারা বাংলাদেশে একযোগে এই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আর এই স্বাধীনতা দিবসকে ঘিরে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ফুলের পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করছে। তার আলোকে লালমনিরহাটের ১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন সরকারের জ্যেষ্ঠ পুত্র শাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে হাতীবান্ধা উপজেলার শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি করেছেন। আমরা একটু কথা বলবো সেই সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন সরকারের জ্যেষ্ঠ পুত্র শাহেদুজ্জামান কোয়েলের সঙ্গে। তিনি বরাবরই বিএনপি সহ বিএনপির ডাকে সকল আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনি বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার ব্যক্তিগত, আপনার দলীয়, আপনার ভক্ত যারা ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আসলে আমরা যতটুকু জানি আপনি বিএনপির কোনো পদে নেই, তারপরেও বিএনপির সকল আন্দোলন সংগ্রামে আপনি অংশগ্রহণ করেছেন এবং সক্রিয়ভাবে ছিলেন। আপনি এই আজকেও স্বাধীনতা দিবসে আপনি এসেছেন বিএনপির ব্যানারে বলা চলে। আপনি আসলে কেন এই কিসের কোন ভালোবাসায় আপনি এই প্রোগ্রামগুলোতে বা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক রহিম। আসলে দল করার জন্য আমার মনে হয় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, শহীদ জিয়ার আদর্শকে লালন করে, দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে লালন করে, তারেক জিয়ার নেতৃত্বকে যারা মানে, তাদের জন্য কোনো পদ পদবীর প্রয়োজন হয় না। ঠিক। আমরা দীর্ঘদিন ধরে, শুধু এখন থেকে না, এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে হাতীবান্ধার বিএনপি বনা মানুষরা কাজ করে যাচ্ছে। আমার পিতা এই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, আমার নিজের ফুপা এই দলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। আমাদের পরিবার জাতীয়তাবাদী পরিবার। এই পরিবারের এক প্রজন্ম হিসেবে আমার নৈতিক দায়িত্ব জাতীয়তাবাদী পতাকা উপরে তুলে ধরা, সামনে তুলে ধরা। যখন বিএনপি ক্ষমতায় ছিল না, যখন বিএনপি ক্ষমতায় নেই, তখন আমরা বিএনপির পতাকা উপরে তুলে ধরেছি। ঠিক।